কি ব্যাপার, ভাবছেন বিয়ে এখনো শেষ হয়নি? না, শেষ হয়নি, কারণ হলুদ দেখেছেন, বিয়ে দেখেছেন, বউভাত দেখবেন না? চলেন আজকে বউভাতে যাই। দিস ইজ মাই ফাইনাল লুক। তো বাসা থেকে সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম বউভাতে যাওয়ার জন্য। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ফুলের সাইডটাতে আমি তাকাবো না তা কখনোই হয় না। আসলে আমার কাছে এই বিশেষ করে রাতের বেলায় এত ভালো লাগে, এই ফুলগুলা প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাস্তায় যখন বের হলাম, যদিও রাত 9টায় বের হয়েছি, বিকজ ওদের সবগুলো প্রোগ্রামই ছিল রাতে। তো এত রাতে বের হয়েও যে এত জ্যাম পাবো তা আসলে কখনোই ভাবি নাই। আমি বুঝি না এত, অবশ্য যদিও সামনে ঈদ, তাই মনে হয় আরও বেশি জ্যাম ছিল রাস্তায়। তো এই জ্যাম ট্যাম কাটিয়ে সুন্দর করে হচ্ছে আমরা চলে গেলাম বউভাতের প্রোগ্রামে। তো এখানে আমরা একটু ভাই বোন মিলে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। তারপর আমরা সুন্দর করে প্রোগ্রামে চলে আসলাম। দেন আসার পর আমি একটু ঢং করছিলাম। তো আসার পরই সবাই হচ্ছিল খাওয়া দাওয়ার জন্য এমনভাবে বলতেছিল যে তাও আমরা অনেকবার নিষেধ করেছি যে পরে খাবো, বাট সবাই আসলে এখনই খাওয়ার জন্য অনেক বলতেছিল যে না, আগে খাবার তারপর অন্য কিছু। দেন আমরা সবাই মিলে একটু খেতে বসে গেলাম, কারণ যেহেতু মুরব্বীরা বলতেছে সো শোনাটা মেবি ভালো হবে, তাই আমরা আর কিছু না বলে খাবারটা খেয়ে নিলাম। তারপর আমরা চলে আসলাম হচ্ছে ভেন্যুতে আসার পর দেখি আসলে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো ভাবলাম যে আমরাও একটা ছবি তুলে নেই। তো আমরা সুন্দর করে ছবি তুলে নিয়েছি। তারপর আর কি প্রোগ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এনজয় করছিলাম। এখানে বেবিগুলা খুবই এনজয় করছিল, আমরাও এনজয় করেছি, যদিও সবগুলার ক্লিপ নিতে পারিনি বিকজ টাইম খুব শর্ট ছিল আমাদের কাছে, রাত হয়ে যাচ্ছে। তো জামাই বউর সাথে আমিও কিছু সেলফি নিয়ে নিয়েছিলাম। তারপর সুন্দর করে রাত হয়ে যাওয়ার আগেই বাসায় চলে এসেছি, কারণ বেশি রাত করতে চাচ্ছিলাম না আসলে। তো সুন্দর করে আসলে আমার কাছে রাতে, বিশেষ করে রাতে রিক্সা দিয়ে ঘুরতে যাওয়া ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। কার কেমন লাগে রাতে রিক্সা নিয়ে ঘুরতে? আমার তো মাঝে মাঝে মন চাই পুরো শহর ঘুরি রাতে রিক্সা নিয়ে। এই তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবারও কথা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।